যে আরা প্রভাকাণ্ডা ছড়াত দেয় ভূমিদস্যুর ব্যাপারে আমাদের একখান জায়গা 1 ইঞ্চি জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিটাগং ডেইলি নিউজ 24 টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি তাহেরউদ্দিন আমিরি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 12 নম্বর চিকনডন্ডি ইউনিয়নের আগামী 28শে এপ্রিল উপনির্বাচন হতে যাচ্ছে। সম্প্রতি এই আসনের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি পরপারে পাড়ি জমান, সেই সুবাদ থেকে আসনটি শূন্য হয়ে পড়ে। একের পর এক অনেক কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 28শে এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে। রাঘব বোয়ালরায় মাঠে নেমেছে, অনেক হেভিওয়েট প্রার্থী নেমেছে। এবার দল থেকে কাউকে নমিনেশন না দিলেও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা ভিড় জমিয়েছে প্রার্থীর মুখ দেখে। তো আমরা চলে যাব একজন সুনামধন্য প্রার্থী যিনি তৃণমূল পর্যায়ে থেকে উঠে এসেছে, যার বিশাল কর্মী সমর্থক রয়েছে, আগামী সম্ভাব্য প্রার্থী আফসার ভাইয়ের কাছে জানতে চাইব তিনি নির্বাচিত হলে মাদক এবং সন্ত্রাস মুক্ত কতটুকু 12 নং চিকনডন্ডি ওয়ার্ড গড়বে বলে এই প্রত্যাশা করতে চলে যাচ্ছে তার কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগামী নির্বাচনে 28শে এপ্রিল নির্বাচনে যদি আপনি বিজয়ী হন, প্রথমে আপনার কোন কোন উদ্যোগগুলো থাকবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুরুতে চিকনডন্ডি ইউনিয়নবাসী, প্রবাসী এবং দেশের বাইরে যারা আছেন, দেশের বাইরে এবং ভিতরে যারা আছেন, ওনারা বিয়াগুনুরে অবশ্য শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। এটা আর ভাই কিছু প্রশ্ন করছি যে আই যদি নির্বাচিত হই চিকনডন্ডি ইউনিয়নবাসীর লাই কী করছুম। আসলে এর পূর্বেও প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড যারা যে ইউনিয়ন পরিষদের যে 9 ওয়ার্ড আছে, 9 ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় সামাজিক বৈঠক বা উঠান বৈঠক যে হয় গুজি গড়িয়ারে বেশ কিছু প্রতিশ্রুতি যা বা বাস্তবসম্মত, যা বর্তমান সমাজের মিল রাহিয়ার প্রতিশ্রুতি গান দিই। আর এটা ধরেন যে সমস্যা গান বিশেষ করে চিকনডন্ডি ইউনিয়নের ব্যাপারে যার ভাই এখন প্রশ্ন করছি যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত কিশোর গ্যাং এই যে ব্যাপার ওনারা আছে এই মিডিয়ার মাধ্যমে পুরো হাটহাজারীবাসী, প্রশাসন এবং চিকনডন্ডি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি ওয়াদা করির যদি ওনারা আর ভোটে নির্বাচিত করেন, ইনশাল্লাহ 28 তারিখ ওনারা ভোট দিবার লাই যাবেন। যদি নির্বাচিত করেন, নির্বাচিত হইবার পরে আর প্রথম হাজ যে কিন্তু আইব ওনারা জানেন তৃণমূল উত্তন একদম 98 উত্তন তৃণমূল রাস্তাত্তন একদম আস্তে আস্তে করে আজ এই জায়গাতে এসছি। আজ ওই কর্মী সমর্থক নয় আর ভালোবাসার মানুষকল এবং দলের মানুষকল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের বিজ্ঞ মানুষকল বিয়াগুন আজ উপস্থিত হই। শুধু আজ 9 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে আর যে ওয়ার্ডের মধ্যে আর জনসংযোগ করতে যাই, এই জনসংযোগ একদম বিশাল একটা সভায় পরিণত হয়। জিয়ান ওনারা একখান মেসেজ দিবার লাই চাই যদি নির্বাচিত হয় প্রথম আর খাস্তায় বোধে চিকনডন্ডি ইউনিয়নের মানুষের মাদক মুক্তকরণ, চিকনডন্ডি ইউনিয়নের মাদক মুক্তকরণ, ইয়াবা মুক্তকরণ, জুয়ার আসর বিশেষ করে যাতে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের নমিনেশন পেপার জমা দিবার লাগে এত হই। এখন মিডিয়ার মাধ্যমে পুরা চিকনডন্ডি ইউনিয়নবাসী জানিবে না অনেকের বৈষম্যর হতানো করে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আর বর্ডার সাইডের মানুষ যখন বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডে বুলিয়াপাড়া, নেহালপুর, নেহালপুর লইরে এই ধরনের মানুষগুন সবসময় আজ দীর্ঘদিন দেশ স্বাধীন হবার পরও কিন্তু তারা অবহেলার শিকার কিয়া ইতারা হতে দেশের জনগণ ভোট আইলে তারা ভোট দেয়, ভোট আইলে আর তারা হাতে ভোট চাই। তো আর যদি তারা হাতে ভোট চায় যে অধিকার গান ভোগ করি মাঝখানে তাই তারা তো ইয়ার আহে। তো এতাল্লাই বলিয়ারে তারা ব্যাগগুলোর কল্যাণে হাজ গজম হাতে সন ওনারা আর যে চলাফেরা করির রাস্তাঘাটের অবস্থা শুধু আরে ন চিকনডন্ডি ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত বলতে 9 নম্বর ওয়ার্ড, এরপর হল নেহালপুর ওয়ার্ড, এরপর হল বড়দিঘির পার। এই ধরনের ওয়ার্ড কিন্তু খুব অবহেলিত। লেভেল প্লেন কতটুকু আছে, কালো টাকা ছড়াচ্ছে কিনা এটা এর ভিতরে আর কাছে ইলে মেসেজ আছে বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে হুমকি ধমকি এবং কেন্দ্র দখল, তারপরে মনে করেন টিয়ার বিনিময়ে ভোট কিনন, রায়তুর আধারে মানুষের ভয় দাহন এবং এক প্রার্থী অন্য প্রার্থীর পক্ষে যারা হাজগরের এই তারারে ভয়ভীতি দহন। বিশেষ করে দেখা যাচ্ছে আর বেশ কিছু পোস্টার, লিফলেট, পোস্টার, ব্যানার আসলে
আইও কিন্তু এখানে জবাব দিতে পারি, আইও তৃণমূল উঠে এসছি, কিন্তু আরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে নির্বাচন কান শেষ করে ফেলাই চাই। আর ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা? আর এখনো এই ব্যাপারে নির্বাচন কমিশনার ন জানার, আর এখনো হতাহর এটা বেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও চেয়ারম্যান প্রার্থী আছে, এই তারারও একই অভিযোগ। বহুত প্রার্থীর পক্ষে হয়তো হনগরের এখনো পর্যন্ত তারা ক্লিয়ার না, তবে আরা জানাইম যে ইউনিয়ন পরিষদ যারা নির্বাচনের মধ্যে প্রার্থী হইবার পরে ওনার এই যে ওনার পোস্টার ব্যানার এগুলো ফাটিবার কোনো নিয়ম আছে কিনা, পাশাপাশি ভয়ভীতি দেখাবার সুযোগ আছে কিনা, এবং পাশাপাশি ওনার যে লেভেল প্লেয়িং ফিল্ড হয়, লেভেল প্লেয়িং ফিল্ড মানে অন্য সাধারণ মানুষ অক্ষর লইরে গড়িতে দিবেন, কোনো প্রশাসনিক ব্যক্তি লইরে ন, কিন্তু আরা এগিন দেহির। সুতরাং এগিন ওনারা সাবধান হয়ে যান, ওনারা যদি এগিন সাবধান নন, জনগণ কিন্তু ভোটের মাধ্যমে ওনারা সবসময় অবাঞ্ছিত ঘোষণা করিব, এবং শ্রীকণ্ডন্ডি ইউনিয়নত খনকের ভয়, খনিকের বিদ্যাঙ্গুলি, খনিকের অস্ত্রবাজি, খনিকের সন্ত্রাসীর মাধ্যমে ভোট ঠেকাতে পারত না ইনশাল্লাহ, ওনার ভোট ঠেকাতে পারত না। আপনার গণজোয়ার উঠেছে, যদি নির্বাচন সুষ্ঠু হয় 28 এপ্রিল, বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? উপরে আল্লাহ, আমার মা বাপ, হুজুর কেবলাদের দোয়ায়, বিশেষ করে এটা যারা সাধারণ মানুষজন আছে, যারা হাজগরের ইতারার অবস্থা ওনার দেখতে লাগুন, এটা আরা খনিকের ভালোবাসার বন্ধন দিয়ে আটকাই দিই, অর্থের বিনিময়ে কোনো কিছু না, কোনো খানার বিনিময়ে না, এটা আরা ব্যাগগুলো সম্পর্ক ভালোবাসার। আই যদি আন হয়তো যায় আই আবেগ আসলে আপনি তুই যাই আসলে আই নির্বাচন তিয়াবের ফরতুন আই যেভাবে মানুষের সারা পায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার সমাজের মন্যগণ্য ব্যক্তি, এটারাও সমাজের পরিবর্তন চায়। আই আর শিক্ষাগত যোগ্যতা, আই এসএসসি কমপ্লিট করছি, ইন্টার কমপ্লিট করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, পাশাপাশি রাজনীতির মাঠের মধ্যে সরব আছি। আজ এই দীর্ঘদিন সরকার ক্ষমতার তাইবের ফরাও আর কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো মাদক ব্যবসা, কোনো ভূমি দখল, এখানে কোনো কিছু আরও সম্পৃক্ত ন। আই এর মধ্যে অর্ডার হাজে ওয়াদা করি, যদি এ ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের কথা, যদি এ ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের অভিযোগ মিডিয়ার মাধ্যমে আই চ্যালেঞ্জ জানার, যদি কেউ প্রমাণ দিতে পারে আই খালি এই নির্বাচন করতে না বলে অনেক মধ্যে ঘোষণা করি। এই মধ্যে অনেক হাসে ওয়াদা করি, যদি কেউ ওইভাবে ওইলে যেন বোধ জায়গাত কর, আর গত হালিয়ে বান্ডাপাড়ার মধ্যে প্রোগ্রাম করে এসছি, আর উগ্র সহকর্মী ওই একটা ভিতরে মানে প্রভাকাণ্ডা চলার, যে আরা প্রভাকাণ্ডা চলার দেয় ভূমিদস্যুর ব্যাপারে, আমাদের একখান জায়গা 1 ইঞ্চি জায়গা পুরা হাটহাজারি চিকনডন্ডির মধ্যে 1 ইঞ্চি জায়গা দেখা দেখান যে আরাজ এগিন গজ্জি, কিন্তু আরা হালিয়া বান্যাপাড়া বা সৌদিরাট যাইবার পরে এই সৌদিরাটই আর আবেগর জায়গা। আর দীর্ঘদিন যাতে উড়ে এসছি, তারা বিয়াং এলাকার সুসম্পর্ক আছে, প্রত্যেকেই পাড়ার লই যান সম্পর্ক, অন্য পাড়ার লই সম্পর্ক, তো তারা আরো সাদরে গ্রহণ করছি, ইন কি আর অপরাধ না? আয় বোর্ড উত্তিয়াই তারা আর গানি তারা হয়তো আরো সাদরে গ্রহণ করছি, গ্রহণ করে আরো হালে গণসংযোগ করছি, কিন্তু এটার ভিতরে বিভিন্ন জন ছড়ার যে ভূমি দখল, এই দখল, আর 17 বছর এই সরকার ক্ষমতার মধ্যে যাতে ন করি, এই 2 বছরের মধ্যে কারা ভূমি দখল করছি না, আর তো এখন ভূমি দখল করতে ইনে বছর চেয়ারম্যান অন্য পরে। তো সুতরাং অনারা আছে এখন যদি কেউ অভিযোগ দেখাইতে পারে বা প্রমাণ করিতে পারে, আয় খালি নির্বাচন করতেন না, এবং অনারা মিডিয়ার মাধ্যমে কই রাখেন, যদি কেউ কইতে পারে যে এই ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমি দখল, কিশোর গ্যাং, সন্ত্রাসী, এই ধরনের কোনো কাজ হলো যদি আই সম্পৃক্ত, তাই আমি মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ জানের, যদি উগ্র ব্যক্তি প্রমাণ দিতে পারেন সশরীরে রায়রা সামনাসামনি লইরে আগামী হালিয়া নির্বাচন সরে যাই। সুতরাং অনেকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে, বহুত জনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার, বহুত জনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার, পোস্টার পাঠান, ব্যানার পাঠান, কেউ হইতে পারতো না। আর একটা পোস্টার আর ঘরের সামনে আর একখান অফিস আছে, যে নারায়ণ বই অফিসের সামনে যখন ভোট প্রার্থীর পোস্টার আছে, এবং খুব সুন্দরভাবে আছে, খুব সুন্দরভাবে যেভাবে আছে, এলে আর কোনো এখানে রাজনীতি ভোট হইতে অনেক মানুষের মনত অনেক হৃদয়ের জায়গা করে লইবেন, ভোট অটোমেটিক অনেক জায়গায়। উই আর ভেরি ভেরি নেগলেক্টেড ইন দিস ইয়ার। আমরা ওয়াইল্ড বাড়ি করছি, এখানে রোডটা হচ্ছে না 10 বছর, ওখানে একটা ব্রিজ বানাইছে 10 বছর 15 বছর আগে, মানুষ ফাঁকু দিয়ে উঠে কয়েকদিন অ্যাক্সিডেন্ট মারাও গেছে, নোবডি কেয়ার হিয়ার। তো আপনি যদি প্রমিস করেন আমরা আপনার ভোট দেবো যে আপনি এই কাজটা করে দেবেন। এখানে আমরা মানুষ মারা গেলে রাস্তা পারিনি আমরা, এটা কি ভালো করলে এই জিনিস গান ওনারা আছে, ওনারা যে জিনিস গান হইন কিছুক্ষণ গাঁর বাই হইয়ে হতাগান, এই কিছুক্ষণ গাঁর বাই হতাগান হইয়ে আয় ওনারা আছে ওয়াদা করে ইউনিয়ন পরিষদের সদস্য আছে, এই তারা লইয়ারে সদস্য আছে, তারা ব্যাগগুলোর লইয়ারে তারা পরামর্শক্রমে এবং ওনারা সম্মতিক্রমে আই ইনশাল্লাহ গড়ি দিম, আইন গরিবের লাইট দি, ওনারা তো কোনো দুর্নীতি গরিবের লাই নোয়ার কোনো, সুতরাং এক গরিবের লাইট যে মানুষের সমস্যা আছে এর মধ্যে আরো সমাধান করে দিবে সর্বোচ্চ চেষ্টা। Number
বর্তমান কাউন্সিলর, আপনার এলাকায় অনেক অবহেলিত রাস্তাঘাট আছে, যে আপনাদের যে চেয়ারম্যান মারা গেছে তার কারণে করতে পারেন নাই, নাকি আপনাদের কোনো উপরের? ধন্যবাদ চ্যানেল 24-কে। আসলে আর 9 নম্বর ওয়ার্ড খুবই অবহেলিত। আর প্রয়াত চেয়ারম্যান হাসান জামান বাচ্চু মারা গিয়ে তার রুহের মাগফিরাত কামনা করি। আর 9 নম্বর ওয়ার্ডের মধ্যে অলিগলি বেশি, প্রচুর রাস্তা। যিয়েন একজন চেয়ারম্যান হইয়ে 9 নম্বর ওয়ার্ডে যদি একজন চেয়ারম্যানে যদি হয় প্রার্থী হয় বিশ্বাস করতে তুনো, তবে এখন বর্তমানে আর যে চেয়ারম্যান বানাই বেলায় আর চেষ্টা করি 2 পাতা মার্কা নুল আফসার সরকার তাল্লাই বলি তে যদি হয় আর আশা করি যে তাতে সুযোগ হবে, এবং তাতে আল্লাহ একটা প্রদত্ত ক্ষমতা আছে। তে উরু লেভেলে তো সে রাজনীতি করে এসে, ছোট তুলে সে রাজনীতি করে, ছাত্র তুলে সে রাজনীতি করে। চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আছিল, উত্তর জেলার সহসভাপতি আছিল, এবং তারতে বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তুন এমপির তুন বিভিন্ন বরাদ্দ আনিয়ে আর 9 নম্বর ওয়ার্ডের সাজালিতের বিয়ে নাই আশা প্রত্যাশী, এবং অবশ্যই কাজ করিব সে আর হতা দিয়ে। তার ফলে আর 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দারা হচ্ছি আর 2 পাতা মার্কা নুল আফসার সরকারের উগ্র ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এবং আর অবহেলিত 9 নম্বর ওয়ার্ড সুন্দর করে সাজাবের লাই চেষ্টা করছুম। আপনি কয় বছর ধরে কাউন্সিলর দায়িত্ব পালন করছেন? আমি দীর্ঘ প্রায় 2.5 বছর ধরে কাউন্সিলর। তাহলে ওনার বিজয়ের ব্যাপারে আপনি শতভাগ আশাবাদী? ইনশাল্লাহ উপরে আল্লাহ রহমত হলে উনি অবশ্যই বিজয়ী হবেন। ভোট দিবেন? আমরা 12 নম্বর সেকেন্ডের দিনে একটা ভালো একটা প্রার্থী পাইছি, নুরুল আফসার সরকার ভাই। ওনার হাত ধরে আমরা 12 নম্বর সেকেন্ডের দিতে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এগুলার প্রতিরোধে আমরা থাকবো। আপনাদের মার্কা কি? ফাতা মার্কা, 2 ফাতা মার্কা। আপনাদের প্রার্থী কি বিজয় হবে মনে করেন? ইনশাল্লাহ বিজয় হবে। সুস্থ বুতে যদি আমরা গিয়া হই ওনারও আমরাই। আপনাদের প্রার্থী ভালো পেয়েছেন? ভালো পেয়েছি, আমরা যাচাই বাছাই করছি, তারপর ওনার হাতে ধরছি আমরা। আপনারা কি চাচ্ছেন সন্ত্রাস মাদক মুক্ত একটি চিকনডন্ডি 12 নং ওয়ার্ড এই চাচ্ছেন? হ্যাঁ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমাদের আফসার ভাই এবারে চেয়ারম্যান হিসেবে আমরা ওনাকে বসাতে পারবো, কারণ আমাদের যতগুলো এবার প্রার্থী আছে সবার চেয়ে ভালো ও দুঃসময়ে যারা রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করার পরে উনি আসছে আমাদের এবার প্রার্থী হিসেবে। ইনশাআল্লাহ ওনার বিজয় সুনিশ্চিত। কতটুকু আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী। কি চান ওনার কাছে আপনারা? আমরা চাই একটা মাদকমুক্ত সমাজ, একটা আধুনিক চিকনদণ্ডি, আর সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন পরিষদ। উনি বিজয় হলে এগুলো কি রুখতে পারবে? ইনশাল্লাহ ওনার রোখার মতো ক্যাপাসিটি ওনার আছে, ওনার লোকবলও আছে। উনি বিভিন্ন দীর্ঘদিন যাবৎ চিকনদণ্ডি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে। এরপরে আবার থানা ছাত্রলীগের মেম্বার ছিল, যারা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল। এর যথেষ্ট মোটামুটি চিকনদণ্ডিতে ওনার পরিচিতিও আছে এবং লোকজনও ভালো আছে। এবং আপনারা দেখতেছেন আজকে এই 9 নম্বর ওয়ার্ডের গণসংযোগে কী পরিস্থিতি। আমরা অনেক প্রার্থী এখানে গণসংযোগ করতেছে। আমরা আজকে 9 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে আসছি মিনিমাম 300 লোক নিয়ে। তাও আমরা কোনো বাইরে থেকে কোনো লোক এখানে আনা নেই। 9 নম্বর ওয়ার্ডের যারা ভোটার তারাই ওনার সাথে এই ক্যাম্পিং গণসংযোগে যোগ দিয়েছে স্বতঃস্ফূর্ত। আমরা কোনো টাকা পয়সা দিয়েও কাউকে কোনো কিছু করতে পারছি। অনেক প্রার্থী এখানে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতেছে, আবার অনেক প্রার্থী বলতেছে এই ওয়ার্ড ওই ওয়ার্ড খারিফ ধরে নিয়ে ফেলবে। আমরা সরকারের কাছেও এটা আশাবাদী, হাটাজারি লোকাল প্রশাসনের কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এগুলি যাতে সুষ্ঠু একটি নির্বাচন যাতে হয়। প্রশাসনিকভাবে তারা যদি সেদিকে একটু লক্ষ্য রাখে, তাহলে ইনশাল্লাহ মানুষ যদি আসে ভোট দেয়, অন্য প্রার্থী আফসার ভাইয়ের ভোটের মাধ্যমে হারিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমি ছিলাম হাটাজারি উপজেলার 12 নং চিকনডন্ডি ইউনিয়নের যে আগামী 28শে এপ্রিল উপনির্বাচন হতে যাচ্ছে। সম্প্রতি এইখানের নির্বাচনের যে প্রার্থী ছিলেন তিনি কিছুদিন আগে পরপারে পাড়ি জমান, সেই সময় থেকে আসনটি শূন্য হয়েছিল। সবাই চাচ্ছে এই 12 নং চিকনডন্ডি এলাকায় যে একটা অ্যান্টিবায়োটিস আছে কিশোর গ্যাং এবং মাদকের ব্যাপারে ইতিমধ্যে অনেক প্রার্থী জিরো টলারেন্স ঘোষণা করেছে। যে বর্তমান প্রার্থী আফসার উদ্দিন তিনি বলেছেন আমি তৃণমূল পর্যায়ে থেকে উঠে এসেছি, যদি আমি এই সুনির্দিষ্ট ভোটে সুষ্ঠু নির্বাচন হয় আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আশা ব্যক্ত করেছেন তিনি বিজয়ী হলে মাদক সন্ত্রাস কিশোর গ্যাং মুক্ত একটি আধুনিক 12 নং চিকনডন্ডি উপহার দেবে বলে তিনি সবাইকে অঙ্গীকার ব্যক্ত করেছেন। চলুন আমরা চোখ রাখি 28শে এপ্রিল নির্বাচনে কি হতে যাচ্ছে 12 নং চিকনডন্ডি। তাহের উদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম হাটাজারি।